আগামী 30শে এপ্রিল সিলেট থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই দিনে একই সময়ে 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। খেলার জন্য সবচেয়ে বেশি দরকার কোনটা? মাঠ। খেলার মাঠের অনেক অভাব। খেলার মাঠের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আগামীর বাংলাদেশের খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি যে কার্যক্রম গত 30শে মার্চ উদ্বোধন করেছেন, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা ইতিমধ্যে 129 জন খেলোয়াড়কে আমরা জাতীয় বীরদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে ইতিমধ্যে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করা হয়েছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা প্রাথমিকভাবে 500 জন জাতীয় বীর জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই বেতন কাঠামোর ভিতরে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ক্রীড়াবিদরা অনেকেই আমরা এখনো আমরা যে লিস্টটি আমাদের ফেডারেশনের কাছে চেয়েছি অনেকেই দিয়েছেন, অনেকেই দেন নাই এবং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যারা বাংলাদেশকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছে, আমরা প্রাথমিক পর্যায়ে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা এই তালিকায় অন্তর্ভুক্ত করতে চাই। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাই। যারা যোগ্য, যাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো সেই মানুষগুলোর তালিকাটা আপনারা প্রদান করবেন। আমরা যে সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করছি, আমরা কিন্তু প্রতি 4 মাস অন্তর এটাকে রিভিউ করব। সে পারফরমেন্স তার ঠিক আছে কিনা, সে ওই দলে আছে কিনা, এইভাবে কেউ যদি তার পারফরমেন্স ধরে রাখে সে কন্টিনিউ করবে। কেউ যদি পারফরমেন্স দল থেকে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে কিন্তু সে আমাদের বেতন কাঠামোর যে আওতায় এনে যে ক্রিয়া ভাতা প্রদান করছে সেই ভাতার আওতায় থেকে কিন্তু তারা সরে পড়বে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা আমাদের তৃণমূলে যে মেসেজটি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে আমরা প্রত্যেকটি পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করতে চাই। প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ক্রীড়াবিদ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে, যে কোনো খেলা হতে পারে সে। এবং এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ফুটবল বা ক্রিকেট না, সকল খেলাধুলাকেই সমান গুরুত্ব দিচ্ছে। আমাদের 2-1টি ফেডারেশন ছাড়া, লাইক আমি ধরতে পারি ফুটবল কিংবা ক্রিকেট, এর বাহিরে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ অবস্থায়। আমাদের চকন ভাই বলে গেছেন যে আমরা যখন খেলেছি তখন দেখেছি যে আমাদের অফিসিয়ালরা বা সংগঠক যারা রয়েছে তারা ঘরের তার ওয়াইফের গয়না বিক্রি করেও খেলোয়াড়দের পেমেন্ট করেছে। এরকম সংগঠক আমরা দেখেছি, তার নিজের গাড়ি বিক্রি করে খেলোয়াড়দেরকে পেমেন্ট করেছে। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের জন্য গর্বের একটি জায়গা। আমরা তাদের প্রতি সম্মান জানাই, তাদের প্রতি, কারণ আমি একটি কথা বিশ্বাস করি, আমরা যখন গুণীদেরকে সম্মান করব তখন সেই দেশে আরো অনেক গুণী জন্ম নেবে এবং সেই গুণীদেরকে আমরা সবসময় সম্মানিত করতে চাই। এবং আজকে আপনারা যারা সামনে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তারা বাংলাদেশের আপনারা সবাই গুণী ব্যক্তিত্ব। আমরা চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে। আমরা ইতিমধ্যে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, আমাদের কিছু কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি এবং ব্যক্তিগতভাবে আমিও আমাদের বিভিন্ন সার্কেলের যারা কর্পোরেট হাউসের কর্ণধার রয়েছে তাদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সবাই খুব ইন্টারেস্টেড এবং আমি চাই যে একটি কর্পোরেট সিস্টেমে একটি নিয়মের ভিতরে থেকে যাতে সকল ফেডারেশনগুলো যাতে চলতে পারে, সকল ফেডারেশন দেশে বিদেশে যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা অংশগ্রহণ করবে তারা যাতে সেই অংশগ্রহণগুলো খুব স্বাচ্ছন্দ্যে করতে পারে। কারণ আমি তো যেহেতু প্লেয়ার ছিলাম, আমি দেখেছি ফেডারেশনের অফিসিয়ালরা বা বিভিন্ন ক্লাবগুলো কীভাবে তারা আর্থিক
অনুদানের জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দ্বারে দ্বারে তারা যায়। আমরা সেটাকে একটা স্থায়ী সমাধান করতে চাই। আমি বলছি না যে আমি রাতারাতি করে ফেলতে পারবো, কিন্তু আমাদের সেই পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমি সেই কার্যক্রম শুরু করেছি যে আমরা যে ছোট ছোট যে ফেডারেশনগুলো রয়েছে, জরাজীর্ণ যে ফেডারেশনগুলো রয়েছে, সেগুলোকে আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের হাতে তুলে দিয়ে সেই ফেডারেশন অফিসিয়াল এবং সেই কর্পোরেট হাউস তারা আলোচনার মাধ্যমে সেই ফেডারেশনগুলোকে একটি স্বাবলম্বী করে তোলার জন্য, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করে রাখার জন্য তারা সেইভাবে সহযোগিতা করবে। সেই লক্ষ্য নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পোর্টসকে, খেলাধুলাকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে আপনারা দেখেছেন যে গত 26শে মার্চ হঠাৎ করে আমরা সাবেক খেলোয়াড়রা খেলছিলাম, হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত নিয়ে খেলার মাঠে চলে এসেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি যদি আগে জানিয়ে আসতেন তাহলে হয়তো আমরা গ্যালারিতে দর্শক ভরিয়ে ফেলতে পারতাম, কিন্তু তিনি সেটা করেননি। তিনি এসেছেন যে তার পরিবার এবং তিনি এতটাই ক্রিয়াবান্ত, হঠাৎ করেই তিনি খেলার মাঠে উপস্থিত হয়ে তিনি আমাদের খেলোয়াড়দেরকে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করার জন্য সেদিন মাঠে উপস্থিত হয়েছিলেন। এই জন্য আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী 30শে এপ্রিল সিলেট থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই দিনে একই সময়ে 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং সেই নতুন করে স্পোর্টসে আমাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, আমাদের ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট সহ আমরা 7টি ইভেন্টকে এই বছর প্রথম পর্যায়ে আমরা নতুন করে স্পোর্টসের তালিকায় রেখেছি। আমরা পর্যায়ক্রমে আগামী অর্থ বছর থেকে আরও অন্যান্য খেলাগুলোকে আমরা এই নতুন করে আওতায় অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এবং এই নতুন করে স্পোর্টসে অংশগ্রহণ করবে আমাদের তৃণমূলে 12 থেকে 14 বছরের যে সকল কিশোর কিশোরীরা রয়েছে, কারণ এখানে শুধু ছেলেরা খেলবে না, এখানে কিন্তু মেয়েদেরকেও আমরা সমান অগ্রাধিকার দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের মেয়েদের ক্রিকেট টিম, মেয়েদের ফুটবল টিম এবং মেয়েরা স্পোর্টসে অনেকভাবে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা তাদেরকেও আমাদের ছেলেদের সাথে তাদেরকেও সমানভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনারা আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমাদের সেই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা তৃণমূল থেকে আমরা এই বছর আমরা যেহেতু শুরু করেছি, এই বছর আমরা প্রথমে উপজেলা টিম করে উপজেলারা জেলায় এসে খেলবে এবং জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এসে আমরা শেষ করব। কিন্তু আগামী বছর থেকে বা আগামী অর্থ বছরের পর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের 495টি উপজেলায় দিয়ে আমরা নতুন করে স্পোর্টস শুরু করব ইনশাআল্লাহ। এবং সেখানে প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড লেভেলের প্রত্যেকেই অংশগ্রহণের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। আমাদের সবাই যে খেলোয়াড় হবে বিষয়টি কিন্তু এরকম না, কিন্তু আমরা চাই মাঠে, ঘাটে, পাড়া, মহল্লায় যেখানেই খালি জায়গা থাকবে সেখানেই আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলার জায়গাটি আমরা তৈরি করে দিতে চাই। এবং এই খেলার মাধ্যমে, এই নতুন করির মাধ্যমে যারা প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে আমাদের যে পরিকল্পনা রয়েছে, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের ঢাকার বিকেএসপি সহ সারা বাংলাদেশে আমাদের বিভাগীয় পর্যায়ে বিকেএসপি রয়েছে, আমাদের জেলা পর্যায়ে কিছু বিকেএসপি রয়েছে। সেই বিকেএসপিগুলোতে আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আমরা সেই সকল প্রতিভাবান খেলোয়াড়রা যারা অন্বেষণ করে আমরা নিয়ে আসব, তাদেরকে শুধু ঢাকায় না, তাদেরকে যার যার বিভাগীয় শহরগুলোতে আমরা পড়াশোনা থেকে খেলাধুলার মাধ্যমে সকল দায় দায়িত্ব সরকার বহন করবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা আগামী বাংলাদেশে তরুণ এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে আমরা ছড়িয়ে দিতে চাই। খেলার জন্য সবচেয়ে বেশি দরকার কোনটা? মাঠ। সে মাঠের অনেক অভাব। আমি একটু বেশি সময় নিচ্ছি প্লিজ। খেলার মাঠের অনেক অভাব,
খেলার মাঠের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি করে দিয়েছে। আমার সাথে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী রয়েছেন মীর শাহ আলম, আমার সাথে গৃহায়ণ মন্ত্রী রয়েছেন, গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছেন, তারা সহ আমাদের সচিব পর্যায়ে একটি শক্তিশালী, একটি অত্যন্ত আন্তরিক একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই গঠন করার মাধ্যমে ইতিমধ্যে আমাদের সচিব পর্যায়ে আমাদের যারা রয়েছেন তারা ঢাকা মহানগরীতে বিভিন্ন স্পটে তারা ইতিমধ্যে ঘুরেছেন এবং কোথায় কোথায় আমাদের খালি জায়গা রয়েছে সেই খালি জায়গাগুলোকে কোথায় কোথায় মাঠ দখল করে বিভিন্নভাবে দখল করে রেখেছে সেগুলোকে মুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। এবং গত দুদিন আগে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তুমি খুব দ্রুত একটি মিটিং ডাকো, কারণ আমরা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে যেখানে গ্রামীণ জনপদের মাঠ রয়েছে সেই মাঠগুলোকে আমরা খেলা বান্ধব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উন্মুক্ত করে দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে খেলাধুলার মাধ্যমে যাতে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতটাই বাংলাদেশের খেলাধুলার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন, আমি ছোট্ট করে যদি বলি একটি কথা, না বললেই না। গত দুদিন আগে জাতীয় একটি দৈনিকে ছোট্ট একটি নিউজ বেরিয়েছিল, একটি মাঠের ছবি দিয়েছিল। সেটি মাঠটি ছিল লালবাগের 24 নম্বর ওয়ার্ডের শ্মশান ঘাট বলে এটাকে, আপনারা অনেকেই জানেন। সেখানে একটি পার্ক রয়েছে, সেই পার্কের যে মাটিগুলো ছিল সেগুলো খুব জরাজীর্ণ অবস্থায় ছিল, উঁচু নিচু ছিল। তিনি সেই ছবিটি দেখা মাত্রই তিনি আমাকে পাঠিয়ে বলেন যে এটি আগামীকালকে গিয়েই তুমি দেখে এটার ব্যবস্থা নেবা। এবং আমি তাৎক্ষণিকভাবে আমাদের স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে, সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে আমরা গিয়ে এই মাঠটি হয়তো আমরা আগামী 3-4 দিন পরে গেলে দেখবো যে সেখানে অ্যাস্ট্রোগ্রাফ বসে গেছে, ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমি তখন বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চোখ থেকে ছোট ছোট বিষয়গুলো কিন্তু সরে যায় না, তিনি সেই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখেন। এবং যার মাধ্যমে আমি নিজেই আপনারা সকলে অনেকেই জানেন এই বিষয়টি, যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে যারা হয়তোবা সুযোগ সুবিধার অভাবে তারা হয়তোবা ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে না। তাদের কিন্তু গত 7-8 বছর ধরে আমরা সেই সকল অসহায় ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্বভার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কিন্তু নিয়ে রেখেছেন। গত 7-8 বছর ধরে সেই পরিবারগুলোকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখভাল করছেন। এইভাবে কিন্তু তিনি ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গন গড়ার জন্য সাহায্য করছে। প্রিয় উপস্থিতি, আমাদের কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ফেডারেশনগুলোর কাছে আহ্বান করছি যে আমরা বার্ষিক যে ক্যালেন্ডারটি দরকার জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনারা যে সকল খেলাগুলোতে অংশগ্রহণ করতে চান, আপনারা যদি বার্ষিক একটি ক্যালেন্ডার আমাদেরকে প্রদান করেন তাহলে কিন্তু সেভাবে আমরা আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আমাদের যে চিন্তাধারা রয়েছে আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সেগুলো আমরা বাস্তবায়ন করব। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ক্রীড়াবিদ, খেলোয়াড়। আমরা অবকাঠামোর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা হচ্ছে শুধু খেলোয়াড়দের দিকে। খেলোয়াড়রা যদি স্বাবলম্বী হয়, খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি দেশের জন্য সংগ্রাম করতে পারে, ভালো কিছু অর্জন করার জন্য আমরা সেই সকল সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য আমরা নিশ্চিত করতে চাই। এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান করব, যারা এখানে ফেডারেশনের কর্মকর্তা রয়েছেন এবং ইতিমধ্যে আমাদের সচিব মহোদয়কে আমি বলেছি এবং আমাদের ক্রীড়া পরিষদের দলুদুজ্জামান সাহেবকে বলা হয়েছে, যে নির্বাহী পরিচালক, যে আমাদের সকল ফেডারেশনের যে বাৎসরিক ক্যালেন্ডারটা যদি প্রদান করেন তাহলে এটা আপনাদের জন্যই ভালো হবে, যে আমরা বসে আলোচনার মাধ্যমে প্রতিটি ইভেন্ট যাতে প্রত্যেকটি সময় যাতে হয় সেটুকু আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনাদের জন্য।